নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন 8ই এপ্রিল চৈতি অমাবস্যার তো চৈত্র মাসের অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। কি এই মেটাল ট্যাবলেট? এই মেটাল ট্যাবলেট খায় না ধারণ করতে হয়? এটা খাওয়ার জিনিস নয়, এটা পরিধান অর্থাৎ ধারণ করতে হয়। এই মেটাল ট্যাবলেট কেউ যদি আপনাকে ক্ষতি করে থাকে আদিবাসী তন্ত্র দ্বারা, কালা জাদু দ্বারা, পিশাচ তন্ত্র দ্বারা, জিন চালনা দ্বারা, মুসলিম তন্ত্র দ্বারা, 100% যে কোনো সমস্যার সমাধান এই মায়াংতন্ত্রে করা সম্ভব। গাহাত পায়ে ব্যথা, শ্বাসকষ্ট, লিভারের সমস্যা, মাথার যন্ত্রণা, হঠাৎ হঠাৎ করে জ্বর আসে, যে কোনো রকম রোগ মুক্তির ক্রিয়া করা সম্ভব এই মেটাল ট্যাবলেট দিয়ে। 64 রকম গাছগাছড়া দিয়ে তৈরি হয়, এটা শরীরে ধারণ করতে হয়। কেউ যদি আপনাকে বাস্তুদোষ করে ভূত প্রেরণ করে থাকে, অর্থাৎ জিন চালনা করে আপনার বাড়ির ওপর, আপনার ওপর, অবশ্যই সেটাকে কাটান করা সম্ভব, অর্থাৎ কাটানের ওপর কাটান। সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ কামাখ্যা পীঠের কাছে মায়াঙ্ক যে অঞ্চল রয়েছে সেখানকার তন্ত্র। এই তন্ত্র সবার পক্ষে শেখা সম্ভব নয়, কারণ মায়াঙ্কে প্রবেশ নিষিদ্ধ। যে কোনো রকম সমস্যা হোক, তন্ত্রক্রিয়ায় মায়াঙ্ক তন্ত্র দ্বারা সমস্যার সমাধান হবে। এই যে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয়, আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। এই মহাযজ্ঞে এই যে সাকল্য প্রয়োগ এবং বলি দিয়ে যে ক্রিয়াগুলো হয়, সমস্ত ব্যক্তি এক চান্সে সমস্যার সমাধান পান এবং সমস্যা মুক্ত হন। আমি আপনাদেরকে গ্লোব টিভির পর্দায় তৈলঙ্গ স্বামী এবং গুরু বামদেবের জীবন কাহিনী এবং তাদের মাহাত্ম্য সম্বন্ধে যখন আপনাদেরকে বলছি, তখন সাধক, ভারতবর্ষের যত সাধক আছেন সবার জীবন কাহিনী এবং তাদের জীবনী নিয়ে, তাদের ক্রিয়াকাণ্ড নিয়ে, তাদের সাধনার পথ নিয়ে আপনাদেরকে সমস্ত কিছু বলবো। তখন নিজের মধ্যেও কিছু সাধনার 1% হলেও থাকতে হবে। সেই জন্য মানুষকে সমস্যার সমাধান আগে করি, তারপর কাজের মূল্য নেই। জ্যোতিষটা আমার পেশা, আমার প্রফেশন। তন্ত্রটা আমার কাছে সাধনা। আমি যেটা এটা গ্লোব টিভির পর্দায় যে কথাটা আপনাদেরকে বলবো, সেই কথাটাই চেম্বারে রাখি। যারা এসছেন চেম্বারে প্রত্যেকটা লোক জানেন যে আমি যেটা টিভিতে বলি সেটা চেম্বারে করে দেখাই। কবজ তাবিজের জন্য কোনো মূল্য নিই না। আগে আপনারা সমস্যার সমাধান হবেন, অবশ্যই বলে দেবো আপনার সমাধান করতে কত খরচ হবে। সমস্যার সমাধান হওয়ার পর সেই মূল্যটা আমাকে দিয়ে যাবেন। যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে করি। আজকে আমি বলবো রাশিফল। আজকের এপিসোড কিন্তু আমি রাশিফল নিয়ে আসবো। রাশিফলের প্রথম যে রাশিটা বলবো, এই 12টি রাশির এপ্রিল 2024 তুলা রাশির কিরকম যাবে। তুলা রাশির এপ্রিল 2024 যাবে। শত্রু জয়ী হতে পারেন, শত্রু বৃদ্ধি পাবে, তবে ধর্মত্যাগ না করলে শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে। সুতরাং তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল 2024 মাসটি ভালো খারাপ মিশিয়ে, তবে ধর্মত্যাগ করলে হবে না। ধর্মত্যাগ মানে অনেস্টি, অর্থাৎ সততা রাখতে হবে। সততা রাখলে অতি অবশ্যই আপনি সমস্যার সমাধানে নিজেই পৌঁছতে পারবেন। এটা তুলা রাশির ক্ষেত্রে।
তুলা রাশির পর আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির এপ্রিল 2024 কিরকম যাবে, অর্থাৎ 2024 এপ্রিল মাসে বৃশ্চিক রাশির থাকবে ভাগ্যের হানি ঘটতে পারে। ঋণ দিলে টাকা ফেরত নাও পেতে পারেন, ঋণ নিলে তা পরিশোধ করতে নাও পারেন। ব্যয় বৃদ্ধি পাবে, নিজের ওপর আত্মবিশ্বাস কমতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে। সুতরাং বৃশ্চিক রাশির জন্য কিন্তু এপ্রিল 2024টা এক মাস ভালো নয়। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু মধ্যম প্রকার ফললাভ, তবে আত্মবিশ্বাস রাখতে হবে। ব্যয় বৃদ্ধি পেলেও সেই জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন তুলা রাশির ক্ষেত্রে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে চরম সময় খারাপ, এমনকি এই খারাপটা মার্চ মাস থেকেই দেখা যাবে। আমি বলে রাখি প্রত্যেকটা দর্শক বন্ধুকে যারা দেখছেন গ্লোব টিভির পর্দায় আমার অনুষ্ঠান, এই যে মার্চের শেষের দিকে এবং এপ্রিল মাস, একটা দুটো রাশি ছাড়া বাকি রাশিগুলোরই খারাপ যাবে, একদম পরিষ্কার কথা। কারণ গ্রহ এখন জোডিয়াকে যে অবস্থায় বর্তমান রয়েছে সেই অবস্থা থেকে ভালো ফল পাওয়ার খুব একটা আশা নয়। বৃশ্চিকের পর আসছি ধনু রাশিতে। ধনু রাশির এপ্রিল 2024 কিরকম যাবে। ভাগ্যের উন্নতি ঘটবে, নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, লক্ষ্য স্থির থাকলে বড় কাজে বাধা আসতে পারে, তবে তা অতিক্রম করা যাবে। পিতা মাতাকে নিয়ে উদ্বেগ কমতে পারে। সুতরাং এখানেও পিতা মাতা তাছাড়া সন্তানকে নিয়েও কিন্তু এক্ষেত্রে উদ্বেগ বাড়বে। এই কথাটা লেখা হয়নি। ধনু রাশির ক্ষেত্রে পিতা মাতার ক্ষেত্রে যেমন উদ্বেগ কমবে, কিন্তু সেরকম সন্তানের ক্ষেত্রে কিন্তু উদ্বেগটা বাড়বে। সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা হওয়ার একটা প্রয়োজন আছে। কারণ ধনু রাশির যারা সন্তান হবেন সেই সন্তানের আয় রোজগার উন্নতি বা দুর্ঘটনা পড়তে পারেন, এটা মনে রাখতে হবে ধনু রাশির সন্তানেদের। সুতরাং এই জায়গাটা সন্তানকে নিয়ে সমস্যা কিন্তু ধনু রাশির ক্ষেত্রে আসবে। এই তিনটি রাশি আজকে বললাম, তুলা বৃশ্চিক ধনু। বাকি দিনগুলো গ্লোব টিভির পর্দায় আমি আরো রাশিফল নিয়ে আলোচনা করব। যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দায় দেখুন, দুটি নাম্বার রয়েছে সরাসরি ফোন করার জন্য, আর দুটি বুকিং নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। আমাকে অমাবস্যার আগে অর্থাৎ চৈত্রী অমাবস্যা 8ই এপ্রিলের আগে পেয়ে যাবেন কৃষ্ণনগর চেম্বারে 27শে মার্চ, অর্থাৎ দোলের পরই আমাকে পেয়ে যাবেন 27শে মার্চ কৃষ্ণনগরে। সাধারণত কৃষ্ণনগর চেম্বারটা আমার মাসের মঙ্গলবার দিন দেখে হয়, কিন্তু যেহেতু দোল এবং হোলি থাকার জন্য কিন্তু বিশেষ কারণে এটা শিফট হয়ে পরের দিন হয়েছে, বুধবার দিন আমাকে পেয়ে যাবেন 27শে মার্চ কৃষ্ণনগরে। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদার থেকে বলছি, আর আমি নিজের সম্পর্কে জানবো আর কি। বলুন আপনার নাম বলুন। পোখরাজ সিনহা। কি সিনহা? পোখরাজ? পোখরাজ সিনহা। পোখরাজ সিনহা। জন্ম তারিখ বলুন। 13-10-1986। টাইম বলুন। সন্ধ্যা 6টা 2। জন্মস্থান কোথায়? মালদা। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে মানে কেরিয়ারের বেটারমেন্ট কবে পাবো, কেরিয়ারের ব্যাপারে ভালো যোগাযোগ কখন পাবো, এটাই। আচ্ছা, এখন কি করছেন আপনি? এখন তো জব করছি আর কি, প্রাইভেট সেক্টরে। আপনি কেরিয়ার বেটারমেন্ট বলতে কি সরকারি চাকরির জন্য চিন্তা করছেন এরকম কিছু? সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছি, মানে এটা ভালো কবে বা প্রাইভেটে যদি কোনো ভালো কিছু বেটার যোগাযোগ হয় সেগুলো কবে হবে বা কখন হবে। আচ্ছা, এই হচ্ছে আপনার প্রশ্ন। এইবার আসি আপনার ক্ষেত্রে বর্তমানে যে মহাদশা দিয়ে যাচ্ছেন সেটা শনির মহাদশা। আপনার হচ্ছে মেষ লগ্ন এবং কুম্ভ রাশি, তাই তো? জানেন এটা? কুম্ভ রাশি শনির 7.5 থাকাতে, ঠিক আছে, বেটারমেন্টের জায়গাটা আসার সম্ভাবনা খুব ভালো হবে না। তার কারণ এখানে কুম্ভ রাশি শনির হলেও বৃহস্পতি এই স্থানে বক্রী অবস্থায় চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে, ফলে জীবযোগের শক্তিটা একটু কম হলো, 1 নম্বর। 2 নম্বর, মঙ্গল তুঙ্গি থাকা ক্ষেত্র, মঙ্গল শনি ক্ষেত্র বিনিময় করেছে, এটা শুভকর, কিন্তু সেই শনির দৃষ্টি মঙ্গলের উপর প্রভাতে কর্ম নিয়ে একটা আপনার সবসময় উচ্চাকাঙ্ক্ষা সবসময় থেকে থাকে না? যে কাজটা আপনি করেন কিছুদিন করার পর, নতুন কাজ পাওয়ার কিছুদিন করার পর সেই কাজটাকে মনে হয় আরেকটু বেটার দরকার, তাই তো?
হ্যাঁ 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 লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে রাহু থাকাতে আয়ের থেকে ব্যয় বেশি হবে, সুতরাং এই জায়গাটা আপনি কোনো সময় ইনকামের জায়গাটা সেই ধরে রাখতে পারবেন না। এখন যতদিন শনির সাড়ে সাতিতে আপনার থাকবে, এই সাড়ে সাতিতে কাজ হয়তো পাবেন, কিন্তু সেই কাজ পাওয়ার কিছুদিন পর সেই কাজটাকেও ভালো লাগবে না, এটা চলবে। কেমন? জয় মাতা। আচ্ছা সাড়ে সাতির অশুভ প্রভাবটাকে কাটাতে হবে। এমনিতে কুম্ভ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে শনি ভালো ফলদায়ী গ্রহ হয়, সরি, কিন্তু সেটা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করাতে বর্তমানে এবং চন্দ্র সাপেক্ষে দশমে বৃশ্চিকের ঘরে অবস্থান করাতে শনি ভালো ফল দিতে পারে না। এইবার যেহেতু টিভির অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত সময়, সেই জন্য ডিগ্রিগত বিচারটা হওয়া সম্ভব না, যেটা চেম্বারে আসলে করা সম্ভব হয়। আসন্ন 8ই এপ্রিল যে তারাপীঠে আমার মহা শ্মশানে মহাযজ্ঞ থাকবে অমাবস্যায়, এই চৈত্রী অমাবস্যায়, তার আগে যে সমস্ত আমাকে চেম্বারগুলো পেয়ে যাবেন, একটি মাত্র ডেট যে সমস্ত চেম্বারগুলোতে আছে সেটা হলো গিয়ে বুধবার দিন কৃষ্ণনগরের 27শে মার্চ, অর্থাৎ দোল হোলির পরেই পেয়ে যাবেন কৃষ্ণনগর চেম্বারে। তার পরের সপ্তাহে কিন্তু পরপর চেম্বারগুলো আপনারা পাবেন, যথাক্রমে সোমবার দিন গড়িয়াহাট, মঙ্গলবার দিন পেয়ে যাবেন মেচেদাতে, বুধবার দিন পেয়ে যাবেন ব্যারাকপুরে, বৃহস্পতিবার পেয়ে যাবেন হাওড়া ময়দানে, এটা দোল পূর্ণিমার ঠিক পরের সপ্তাহে, আর শুক্রবার পেয়ে যাবেন শেওড়াপল্লী। শনি এবং রবিবার দিন যথাক্রমে শ্যামবাজার চেম্বার আমার থাকে, আগামীকালও শ্যামবাজার আমার চেম্বার, আর অমাবস্যার আগের দিন বর্ধমান এবং অমাবস্যাতে তারাপীঠ। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রামমোহন পাত্র বলছি, হাওড়া থেকে বলছি। আচ্ছা, রামমোহন পাত্র, হাওড়া থেকে, বলুন। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 27/12/1990। 27/12/1990। টাইমটা বলুন। দুপুর হচ্ছে 12:45। দুপুর 12:45। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। দুপুর 12:45। আরেকবার বলুন তো, 27 কি বললেন? 27/12। আচ্ছা, 1990, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, মেষ লগ্ন, মেষ রাশি আপনার? হ্যাঁ। আচ্ছা, চন্দ্রের মহাদশা শনির অন্তর্দশা যাচ্ছে, এখানে মেষ লগ্ন মেষ রাশিতে শনি রাহু যুক্ত এবং লগ্নে চন্দ্র অবস্থান করছে, লগ্নপতি মঙ্গল দ্বিতীয় গিয়ে বক্রী অবস্থায় করেছে অবস্থান। বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছিল একবার। হয়েছিল একবার, সেটা কেটে গেল? হ্যাঁ, সংসার হয়নি। আচ্ছা, আপনি ফোন করলেন, আমি কিন্তু আপনার প্রশ্ন জানতে চাইনি, আমি ডেট অফ বার্থ দেখে শুধু একটাই কথা বললাম, বিয়ে হয়েছে, আর তো কিছু বলিনি। আপনি বললেন বিয়ে হয়েছিল, কেটে গেছে। এটাই আপনার হরোস্কোপ অনুযায়ী সব থেকে খারাপ। ও আচ্ছা আচ্ছা। এছাড়াও আছে। এবার প্রশ্ন করুন আমাকে, কি প্রশ্ন? সম্ভাবনা নেই? প্রশ্ন করুন, কি প্রশ্ন আপনার? প্রশ্নটা হচ্ছে যে কবে বিবাহিত জীবন আবার হবে। আচ্ছা, মানে বিয়ে নেই আপনার প্রশ্ন। আপনি হাওড়া থেকে বলছেন, তাই তো? আর আমি কলকাতা স্টুডিওতে আছি। আপনি কি আমার শেখানো কলার, কি আমি বলেছি যে গ্লোব টিভির পর্দায় এই সময় অনুষ্ঠান হয়, আপনি ফোন করুন? না না না, এরকম তো নয়। তাহলে আপনার ক্ষেত্রে কি এটা আশ্চর্য লাগছে, একজন জ্যোতিষী তিনি টিভিতে বসে হরোস্কোপটা নিয়ে আপনাকে দেখলেনও না, আপনার সম্বন্ধে একদম ফিউচার বাণী করে দিলেন, একদম অতীতটা বলে দিলেন আপনার। তার মানে জ্যোতিষ শাস্ত্র যদি সঠিকভাবে অধ্যয়ন করা যায়, তাহলে মানুষের অতীতও বলা সম্ভব, তাই তো? অবশ্যই। আর অতীত যদি ঠিক বলতে পারেন, তাহলে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। ঠিক। সরি, আপনার মাথা তো প্রচন্ড গরম, তাই তো? গরম মাথা। এখন আপনি দ্বিতীয় বিয়ের চেষ্টা করছেন, এটাই আপনার উদ্দেশ্য? সেটা কবে নাগাদ হবে আপনি জানতে চাইছেন? আচ্ছা, এইবার বলি আপনাকে, আপনার বর্তমান যে দশা দিয়ে যাচ্ছেন, সেই দশা অনুযায়ী কিন্তু বিবাহের যোগ চলছে। আপনার এই যে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়েছে, এই বিয়েটা কি 2022 সালে হয়েছে না 2020 সালে হয়েছে? 20 বিয়ে হয়েছে। তা ডিভোর্স কত সালে হলো? এইটাই আমি বুঝতে পারছি যে এখনো পর্যন্ত আপনার ডিভোর্সের জট কাটেনি।
কারণ আপনার যে দশায় আপনার দ্বিতীয় বিয়ে চিন্তা করাটাই তো উচিত না। আপনার প্রশ্ন আমার কাছে আসা উচিত কি কারণে, যে ডিভোর্সটা যত তাড়াতাড়ি হয়ে গেলে আপনি মুক্তি পাবেন, প্রথম বিবাহিত জীবনের অশুভত্ব থেকে মুক্তি পাবেন ডিভোর্স হয়ে গেলে, তাই তো? তারপর মনে করবেন গঙ্গা একটু স্নান করে আসি, তাই তো? হ্যাঁ 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 একদম। এর জন্য বাবা আপনার মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে, আচ্ছা মাঙ্গলিক দোষ। এবং প্রপার যদি কাটানো না হয় কোর্ট কেসে কিন্তু পরাজয় শিকার হবে, প্রচুর টাকা কম্পেনসেশন দিতে হবে। যদি ঠিক মতো কাটানো না হয় মাঙ্গলিক দোষ, তাহলে আপনার মাঙ্গলিক দোষ কাটানো ঠিক মতো না হয়, তার কারণ আপনার শনির সাথে রাহু অবস্থান করছে। সেই শনি রাহু অবস্থান করছে, শনির দৃষ্টি দ্বাদশ ভাবে পড়ছে আপনার লগ্ন এবং রাশির ক্ষেত্রে। সেই বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়ে গিয়েছে। তাহলে বৃহস্পতির ঘরে দৃষ্টি প্রদান করাতে অকারণে অর্থ ব্যয় থাকবে, এবং কোর্টের পেছনে প্রচুর খরচা হচ্ছে, কম্পেনসেশনও খরচা আছে। আগামী যে দশাগুলো যাচ্ছে না, দশাগুলো একদমই আপনার পক্ষে সুইটেবল নয়, বড় টাকা কম্পেনসেশন দিতে হতে পারে। মাঙ্গলিক দোষটা কাটাতে হবে প্রথম। দ্বিতীয় একটা গুরুচণ্ডাল দোষ আছে, এটাকেও কাটাতে হবে, নাহলে টাকা বেরিয়ে যাবে জলের মতো। উকিল খাবে, আবার আপনার প্রথম স্ত্রী খেয়ে নেবে। এর জন্য যোগাযোগ করতে হবে, ঠিক করা সম্ভব। কেমন? জয় মা। দর্শক বন্ধু, আমি সবাইকে চেষ্টা করি সমস্যার সমাধানটা করে দিতে। আগে আমি যদি দেখি যে সত্যিকারের খারাপ সময়, তবেই বলি আমার কাছে আসার জন্য, নচেত কিন্তু নয়। কারণ জ্যোতিষটা আমার পেশা, এটা আমার প্রফেশন। এর জন্য আমি ফিজ নিই আপনাদের কাছ থেকে, অর্থাৎ পারিশ্রমিক, দক্ষিণা নয়, এটা পারিশ্রমিক আমার। তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য সমাধানের জন্য যদি কবচ তাবিজ কিছু প্রয়োজনীয় দিতে হয়, সেগুলো আগে প্রদান করি। সমস্যা মুক্ত হলে তবেই কিন্তু সেই মূল্য নিই আমি। যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে করি। গ্লোব টিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যা 5:55 আমার অনুষ্ঠান থাকে। সাধক রামপ্রসাদ সেনের অনুষ্ঠান বা দিদি নাম্বার অনুষ্ঠানের শেষ হওয়ার পরই সরাসরি গ্লোব টিভি যদি আপনারা ঘোরান, তাহলে ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে আমি যে অনুষ্ঠান আপনাদেরকে তুলে ধরেছি, যে তাদের জীবন কাহিনী এবং বাণী বলবো, তার সঙ্গে আমি 4টে এপিসোড নিয়ে নিই রাশিফল বলার জন্য। আশা করি মনে হয় না কোনো জ্যোতিষী গ্লোব টিভির পর্দায় রাশিফল নিয়ে আলোচনা করে, একমাত্র আমি বলি। যাদের ভালো আছে বলে দিই, কারণ রাশিফলটা একটা ওভারঅল জিস্ট, এতে বাকি গ্রহগুলো কোন রকম ভাবে দেখা হয় না, বা গ্রহের ডিগ্রিগুলো দেখা হয় না। এই যে তারাপীঠে মহাশ্মশানে আমি মহাযজ্ঞ করি, আপনারা জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে সামনে থালার উপর সাকল্যগুলো ফেলা রয়েছে, একটা সাকল্য শত্রু দমনের জন্য, একটা সাকল্য শত্রুর শরীরে জ্বালা পোড়া ধরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ জ্বালা বান যাকে বলা যায়। বান কিভাবে মারতে হয়? শত্রুর শরীরে, যে শত্রু আপনার ক্ষতি করেছে। আবার স্তম্ভন করা যায়, কেউ আপনার সাথে প্রচন্ড ঝগড়া করছে বা দেখে আপনার ভয় লাগে, তাকে স্তম্ভন ক্রিয়া করে আটকে দিতে হয়। এই চৈত্র মাস অশুভ মাস। এই অশুভ মাস কিন্তু যদি শুভ হয় কারোর, যার শেষ ভালো তার সব ভালো, এই কথা অনুযায়ী এই অশুভ মাসে কারোর যদি বিয়ে আটকানো থাকে, তাহলে সেটাকে অশুভটাকে খণ্ডন করা সম্ভব। এক চান্সে বিয়ে আটকানোটা খুলে যাবে। শত্রু বিনাশ, শত্রু দমন, সম্পর্কের উচ্চাটন, বিদ্বেষণ, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, কাটান চাটান, এই সমস্ত কাজগুলো 100% খুব ভালো এই চৈত্রী অমাবস্যার যোগে হয়। আর সোমবার যুক্ত অমাবস্যায় মহামৃত্যুঞ্জয় ক্রিয়ায় পূর্ণ সফলতা পাওয়া যায়। জয় মা তারা। হ্যালো স্যার, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অঙ্কিতা দেবনাথ, বেলগড়িয়া। বেলগড়িয়া থেকে অঙ্কিতা দেবনাথ। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবো। বলুন, জন্ম তারিখ বলুন। 23/9/2005। 23/9/2005। টাইমটা বলুন। রাত্রি 9টা 3। জন্মস্থান? জন্মস্থান নবদ্বীপ। স্যার 2005। 2005ই তো করলাম। 26/9/2005। 23/9/2005। কত? 23। ও 23rd। আচ্ছা, 23/9/2005 রাত্রি 9টা 3 মিনিট, তাই তো? হ্যাঁ স্যার।
না না, হ্যাঁ স্যার, কোনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা, নবদ্বীপ। এখন বেলঘরিয়াতে থাকো, জন্ম নবদ্বীপে? হ্যাঁ স্যার। নবদ্বীপের কোথায়? নবদ্বীপের বাস স্ট্যান্ডের সঙ্গে একটা নার্সিং হোম আছে, দিলীপ চৌধুরী বলেছে। আচ্ছা, তাহলে ওটা কি তোমার মামার বাড়ি? আমার ঠাকুমার বাড়ি মামার বাড়ি দুটোই নবদ্বীপ। ও নবদ্বীপে। এখানে কি কর্মসূত্রে, বাবার কর্মসূত্রে আসা? বাবা এখানে থাকে, হচ্ছে না আমরা থাকি। আচ্ছা, তোমার তো খুব জেদি তুমি, তাই না? এবং একগুঁয়ে, খুব রাগ, তাই তো? হ্যাঁ স্যার, আমার তো রাগটা বেশি। শুক্রবার জন্মবার? হ্যাঁ স্যার। কি করে বললাম মা তোমার রাগটা বেশি? স্যার আপনি সব জানেন, আপনার সেটাই মাঝে মাঝে সময় পেলে দেখি পড়াশোনার ফাঁকে ফাঁকে। আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন কি বলো? স্যার আমি কি নিয়ে পড়লে আমার কেরিয়ারটা নিয়ে প্রশ্ন। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন। দেখো মা, কেরিয়ারটাকে তুমি তৈরি করবে মোস্ট মিডিয়াকার এরকম হিসাবে কেরিয়ার করতে চাইছো, না একটু হায়ার অনুযায়ী যেতে চাইছো? স্যার চেষ্টা করবো বাবা মার পাশে দাঁড়ানো, মানে উচ্চ মাধ্যমিক দিয়েছি এবছর। এবার তারপরে দেখো, এখানে বলে দিই, তোমার উচ্চ মাধ্যমিক অবধি ক্যালকুলেশন একরকম ভাবে হয়। আচ্ছা। আবার একটা হচ্ছে ক্লাস 8, একটা প্রাইমারি, একটা ক্লাস 8, একটা মাধ্যমিক, একটা উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের পরেই চতুর্থ ভাবকে দেখা হয় না। চতুর্থ ভাব থেকে আমরা লোয়ার এডুকেশনটা দেখি। হায়ার এডুকেশন দেখতে গেলে ফিফথ হাউস অথবা পঞ্চম ভাব। সেই চতুর্থপতি পঞ্চমে যখন অবস্থান করছে বৃহস্পতি বুধ যুক্ত অবস্থা, এটুকু বলা যায় তোমার উচ্চ বিদ্যা প্রাপ্তি রয়েছে। কিন্তু ওই স্থানে কেতু অবস্থান করাতে উচ্চ বিদ্যায় প্রাপ্তিতে বাধাও আছে। শনির অবস্থান অনুযায়ী যেটুকু দেখা যাচ্ছে, সেই অনুযায়ী তুমি সমস্ত কাজই করো, কিন্তু টাইম মেনটেন করতে পারো না। টাইমের একটু লেট হয়, হয় না? আচ্ছা, এইবার বলো, তুমি কি এখন কলেজে পড়ছো না স্কুলেই আছো? তো উচ্চ মাধ্যমিক, তাই তো? এইচএস দিলে। তা কলেজে গিয়ে ইউনিয়ন করলে তুমি কিন্তু লিডারশিপ নেবার ক্ষমতা আছে তোমার মধ্যে, জানো তো? আছে তো? হ্যাঁ, তাহলে মা এখানে উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটাই গ্রহ ডিস্টার্ব করছে, সেটা কেতু গ্রহটি। তোমার উচ্চ বিদ্যা প্রাপ্তিতে বাধা হবে। প্রথমত, বর্তমান রাহুর দশা শুরু হয়েছে 2016 থেকে 2034 সাল অব্দি এটা থাকবে। তো রাহু শনির এখন দশা অন্তর্দশা যাচ্ছে। উচ্চ বিদ্যা প্রাপ্তিতে এই রাহুর দশা কেতু থাকাকালীন রাহুর দৃষ্টি কেতুর উপর যখনই পড়ছে, তখন কিন্তু এই দশাতে একটা অশুভত্ব সম্ভাবনা রয়েছে। আংশিক কালসর্পদোষও রয়েছে, কিন্তু লগ্নপতি আংশিক কালসর্পদোষটাকে, মানে সম্পূর্ণ কালসর্পটাকে ভঙ্গ করেছে। ওই জন্য নিজের চেষ্টা যদি হয়, তো সেক্ষেত্রে একটু দাঁড়ানোর সম্ভাবনা। আর একটা কথা বলি মা, প্রেম করার আগে 10 বার ভেবে প্রেম করো, নইলে ফুসলিয়ে কেউ নিয়ে চলে যাবে। কেমন? এবার উচ্চ বিদ্যা কোন লাইনে ভালো হবে, সেটার জন্য ডিগ্রি দেখতে হয়। সেই ডিগ্রিটা টিভির সংক্ষিপ্ত সময় দেখা যায় না। তুমি এইচএস দিয়েছো, পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যদি মনে করো এই মার্কস পাবে, কোন লাইন দিয়ে এগোলে ভালো হয়, সেক্ষেত্রে বাড়ির গার্জিয়ানকে নিয়ে আমাকে ব্যারাকপুরে যোগাযোগ করবে। কেমন? জয় মা। দেখুন, কোন লাইন নিয়ে পড়লে ভালো হবে, এটা গ্রহের বলা ডিগ্রিটা দেখতে হয়। সেটা ওই টাইমটা হয় না, কারণ ওই গ্রহটা কোন ডিগ্রি, কোন নক্ষত্রের উপর অবস্থান করছে, সেটা বিচার করতে হয়। এই যে প্রেডিকশনটা আমার থাকে একদম নির্ভুল, পারফেক্ট, যার জন্য এক চান্সে সমস্যার সমাধান করি। কারি টাকা খরচা হয় না আমার কাছে এসে। আমি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করি, মানুষ উপকার পান আমার কাছে এসে। মানুষের জীবনের লক্ষ্য কি, কি কারণে জন্মেছেন, এইটা যে জানতে পারবে, সে জীবনের তার লক্ষ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছবে। সেই জন্য মানুষের মঙ্গল করাটা আমার মুখ্য উদ্দেশ্য। অর্থ উপার্জনটা গৌণ, জীবন ধারণের জন্য। যার জন্য আমি আপনাদেরকে সমস্যার সমাধান আগে করি, এবং ভারতবর্ষের সাধকদের যখন বলছি আপনাদের গ্লোব টিভির পর্দায়, তখন নিজের মধ্যেও সেই সাধনার ভাবটা রাখছি, আপনাদের উপকার আগে দেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন কোন লাইভ অনুষ্ঠান নিয়ে, বাকি রাশিফলগুলো বলবো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে।